সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে বলতে চাই সেটা ইতিমধ্যে অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক করিডর গঠন সম্পর্কিত একটি প্রস্তাবনায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমরা তার দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এদেশে রাজনৈতিক সংগঠনগুলো আছে, এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে, কারো সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদর্শী সিদ্ধান্ত সরকার দিয়েছেন। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক দেশপ্রেমিক শক্তির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে এই মানবিক করিডর গঠনের সমর্থন দেওয়া যেতে পারে। অন্যথায় এদেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ পা দিতে পারে না। যারা পা দিবে তাদের সঙ্গে দেশবাসী থাকবে না। দেশের স্বাধীনতা সবার আগে, দেশের ইসলাম সবার আগে, দেশের নিরাপত্তা সবার আগে। এই সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে বলতে চাই সেটা ইতিমধ্যে অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন